এতদিন যাবত আমি তোমাদের মাঝে বাংলাদেশি বাস মোড এপিকে প্লাস ওবিবি সেটআপ টিউটোরিয়াল দেখিয়েছি। তো আজকে নতুন কিছু দেখাবো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে কিভাবে এরকম বাংলাদেশি ম্যাপ মোড সেটআপ করবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু বাস নিয়ে যমুনা সেতুর উপরে আছি। তো তোমরা যারা তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস গেম প্লে করতে চাও বা বাংলাদেশি ম্যাপ দিয়ে গেম প্লে করতে চাচ্ছ কিন্তু পাচ্ছ না যে কীভাবে ডাউনলোড করতে হয়, তো তোমরা জানো না, তাদের জন্য আজকের ভিডিওটি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যমুনা সেতুটা কিন্তু এই জায়গায়, মানে আমি ড্রাইভ করছি এবং আমাদের পাশেই কিন্তু যমুনা যে রেল সেতুটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলার ট্রাই করা হয়েছে। বলতে গেলে এটা কিন্তু খুবই রিয়েলিস্টিক একটা ম্যাপ মোড। তো এই ম্যাপ মোডটাতে কিন্তু খুবই অসাধারণভাবে কাজ করা হয়েছে। গ্রাফিক্সের কাজটা কিন্তু খুবই অসাধারণ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ডাউনলোড করবা, কোথায় ডাউনলোড করবে এবং কীভাবে সেট আপ করবা। আর যারা তোমরা নতুন আছো, কীভাবে সেট আপ করতে হয় জানো না, ডাউনলোড করতে হয় কীভাবে জানো না, তারা A to Z দেখো। তাদের জন্য লাস্ট প্রান্তে আমি দেখিয়ে দেবো কীভাবে এটিকে সেট আপ করতে হয়। আর যারা পুরাতন আছো তারা তো জানোই, ঝটপট ডাউনলোড করে গেম প্লে করা শুরু করে দাও। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকমই নতুন এবং মজার এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি প্রতিনিয়তই আনতে থাকি তোমাদের জন্য। যারা কিনা বাস লাভার আছো তাদের জন্য তো আরও সুখবর, আমি প্রতিনিয়তই তোমাদের মাঝে নিয়মিত বাংলাদেশি বাস মোডগুলা শেয়ার করে থাকি। যে সমস্ত বাস মোডগুলো তোমরা তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে গেম প্লে করতে পারবা সেট আপ করে। কীভাবে সেট আপ করো সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দিই। আমার যারা রেগুলার ভিউয়ার্স আছো তারা জানো। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যায়। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, আজকের ম্যাপ মোডটাতে কী থাকছে। আজকের ম্যাপ মোডটার প্রথম মানে মূল সেটা হচ্ছে এই যমুনা সেতুটা, এবং সেকেন্ড হবে যমুনা সেতু পার হওয়ার পরে যে একটা হোটেল থাকে। তো সিরাজগঞ্জের যে ফুড ভিলেজ অথবা ওভি মোটরসের যে সমস্ত হোটেলগুলো থাকে সেই সমস্ত একটা হোটেল তোমরা কিন্তু এই ম্যাপ মোডটাতে পেয়ে যাচ্ছ এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডাউনলোড করতে পারবা। তো চলো তোমাদেরকে টিউটোরিয়াল পার্টে নিয়ে যাই, তো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবা। আজকের বাংলাদেশি ম্যাপ মোডটাকে ডাউনলোড করতে বরাবরের মতো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে বগুড়া টু রংপুর ম্যাপ মোড ডাউনলোড লিঙ্ক। সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা, ওই লিঙ্কে ক্লিক করলে এই ভিডিওতে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ওপেন করবা, নিচে দিয়ে দেখতে পাবো ডেসক্রিপশন বক্স। তার আগে তোমরা তোমাদের ফোনে ক্লিক করে টাইটেলে ক্লিক করলে কিন্তু এটা ডেসক্রিপশন বক্স ওপেন হবে। তো তোমরা তো অনেকে ভাবছো যে আমি পিসিতে দেখাচ্ছি, তো আমি বলবো যে তোমরা আমার সেম স্টেপগুলো ফলো করবা, কিন্তু তোমাদের ইন্টারফেস এবং আমার ইন্টারফেসটা সেম এবং সমস্ত কিছু তোমরা কিন্তু একই পাবা। তো আমি যে কথাগুলো বলছি সেই সমস্ত স্টেপসগুলো ফলো করো, তাহলে তুমি বাংলাদেশি ম্যাপ মোডটাকে সেট আপ করতে পারবা এবং ডাউনলোড করতে পারবা। তো যেটা বলছিলাম, এটা ডিসক্রিপশন বক্সে আসবা, ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবা লেখা আছে মোরে ক্লিক করে দেবা। মোরে ক্লিক করে দিলে ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রথমে দেখতে পাবা ডাউনলোড লিঙ্ক। এখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা এরকম একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এটার পোস্টটা দেখতে পাচ্ছ যে বাংলাদেশি ম্যাপ মোড ঢাকা টু রংপুর অথবা বগুড়া টু রংপুর এরকম কোনো কিছু। তো ডাউনলোড লিঙ্কে ক্লিক করবা। এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে কিন্তু এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে কিন্তু তোমরা নিচের দিকে দেখতে পারবা স্টেপ 1 লেখা আছে। স্টেপ 1 জেনারেট ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবা, আবারও নিচের দিকে আসার পর দেখতে পারবা স্টেপ 2 গেট দ্য লিঙ্ক, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে আবার নিচের দিকে আসবা, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ স্টেপ 3 এবং এন্ড, মানে এটা লাস্ট স্টেপ। এখানে তোমরা দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছ। প্রথম লিঙ্কে ক্লিক করবা, প্রথম লিঙ্কে ক্লিক করার পর তোমাদেরকে যদি না নিয়ে যায় তাহলে আবার দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবা। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে শেয়ার মোডের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে 3 সেকেন্ড ওয়েট করবা। 3 সেকেন্ড ওয়েট করার পরে এখানে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখা আসছে, এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো ডাউনলোড একটা এরকম ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছ, ডাউনলোডে ক্লিক করে দেবা। ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার এখানে ডাউনলোড করাই আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। তো তোমরা এখান থেকে ধৈর্য ধরে ডাউনলোড করে নিবা। আর একটা কথা গাইস, আমি যে সমস্ত ওয়েবসাইটগুলো তোমাদেরকে দেখালাম, স্টেপগুলো দেখালাম, এগুলো থেকে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড আসতে পারে। তো সেই সমস্ত অ্যাডগুলো তোমরা এখান থেকে কেটে দিবা। কেটে দিয়ে আবার নতুনভাবে ঢুকবা, তারপর দেখতে পারবো তোমাদেরকে একের পর এক স্টেপগুলো তোমাদেরকে দিয়ে দেবে। তো আমার দেখানো স্টেপগুলো তোমরা ফলো করে ডাউনলোড করে নিবা। তো এখন চলো তোমাদেরকে আর কি প্রসেস ডাউনলোড করতে হবে অথবা কি তোমাদের সেটআপ প্রসেসটা সেটা দেখিয়ে দিই। তো অলরাইট গাইস, আমি কিন্তু চলে আসছি আমার ফোনের ভিতরে। তো তোমাদের ফোনের ভিতরে কিন্তু দুইটা জিনিস ডাউনলোড করা থাকতে হবে। প্রথমটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, সেকেন্ডটা হবে জেটার ড্রাইভার। তো এই দুইটাই কিন্তু তোমরা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবা। তো
তো এখান থেকে আমি চলে যাব আমার জেটার ক্যামেরা অ্যাপটার ভিতরে। তো তোমরা প্রথম অবস্থায় জেটার ক্যামেরা অ্যাপটার ভিতরে ঢুকবা। জেটার ক্যামেরা অ্যাপটা প্রথম ঢোকার সময় কিন্তু অনেকগুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশনগুলো কিন্তু তোমরা অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা, কিন্তু আমার আছে অন্য ফোল্ডারে, যেহেতু আমি অন্য ফোল্ডার মানে আমার অন্য ডিভাইস থেকে শেয়ার করে নিয়ে আসছি। তো সমস্যা নেই, তোমরা হয়তো অনেকে ভাবছো যে ভাই বলে ডাউনলোড ফোল্ডারে, কিন্তু তার আছে অন্য ফোল্ডারে, সমস্যা নাই। তো তোমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে কিন্তু ঢাকা রংপুর বিডি ম্যাপ এই ফোল্ডারটি খুঁজে বের করবা এবং তোমরা সেখানে খুঁজে পাবা। যেহেতু তোমরা ডাউনলোড করবা সেজন্য কিন্তু ডাউনলোড ফোল্ডারের ভিতরেই তোমরা খুঁজে পাবা। তো এটাকে খুঁজে বের করার পরে এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এটা কিন্তু জিপ আকারে আছে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পাবা নিচে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে এক্সট্র্যাক্ট হেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে আর একটা নতুন ফোল্ডার চলে আসবে। তো তোমরা যদি চাও নিচেরটা কিন্তু এখান থেকে চেপে ধরে ডিলিট করে দিতে পারো। তবে এখান থেকে ডিলিট করে দিলাম। এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যাপ মোডটা চলে আসছে। এখন তোমাদের কাজ হবে তোমাদের এটাকে সেট আপ করা। আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে আজকে আমি তোমাদেরকে ম্যাপ মোড করে সেট আপ করে দেখাবো বিনা আরপিতে, মানে গেমের কোনো টাকা খরচ করতে হবে না। তার জন্য এই ফোল্ডারটির উপর একটা ক্লিক করবা, তারপর দেখতে পাবা এটা কিন্তু ম্যাপ মোডটা দেখা যাচ্ছে। এটাকে সেট আপ করার জন্য এটার উপরে চাপ দিয়ে ধরে থাকবা, ধরে থাকার পর নিচে কাট অপশন আসবে, কাটে ক্লিক করবা। তারপরে এখান থেকে ঢাকা টু রংপুর এখানে ক্লিক করে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। তারপরে চলে যাবা বাসিডে, এই তো বাসিড BUSSID, এখানে কিন্তু বড় হাতের সব কিছু। যদি তোমাদের এই ফোল্ডারটি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে এটাকে তোমরা তৈরি করে নিবা, মানে ফোল্ডার তৈরি করে নিবা। তৈরি করার পরে এটার ভিতরে ঢুকবা। ঢোকার পর দেখতে পাবা মোডস নামে একটা ফোল্ডার, যদি না থাকে তাহলে তৈরি করে নিবা, যদি থাকে তাহলে ভালো। তো যদি থাকে তাহলে তোমরা চলে যাবো মোডসের ভিতরে। মোডসের ভিতরে আসার পরে এখানে নিচে পেজটা এখন দেখতে পাচ্ছ, এই পেজটা এখানে ক্লিক করে দেবা। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঢাকা টু রংপুর ম্যাপ মোডটা সেট আপ হয়ে গেছে। এখন তোমাদের গেমের ভিতরে গিয়ে দেখা যেটি আদৌ সেট আপ হয়েছে কি হয়নি। সো অলরাইট গাইস, গেমের ভিতরে কিন্তু চলে আসছি। গেমের ভিতরে আসার পরে তোমরা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে মোড অপশনে ক্লিক করে দেবা। তারপরে এই জায়গায় দেখতে পাবা ভেহিকেলস এবং ম্যাপে ক্লিক করে দেবা। তারপর যে দেখতে পাবা ঢাকা টু রংপুর ম্যাপটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেছে। এই জায়গায় কিন্তু আমাদের কোনো আরপি খরচ করতে হলো না। আমি প্রথমে বলেছিলাম যে আমি কোনো আরপি খরচ করব না, মানে আরপি খরচ ছাড়াই তোমাদের মাঝে বাংলা বাস নোট ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ম্যাপ মোড সেট আপ করে দেবো এবং দিয়েওছি। তো এই জায়গা থেকে তোমরা এই ম্যাপ মোডে গেম প্লে করতে চাইলে প্রথমে তোমরা ঢাকা টু রংপুর এটা সিলেক্ট করে দেবা। তারপরে নিচে দিয়ে দেখতে পারবা এখানে প্লে একটা অপশন আছে, প্লেতে ক্লিক করবা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ম্যাপ মোডটাতে গেম প্লে করছি। সামনে কিন্তু আমাদের যমুনা সেতুটা চলে আসবে। তো এটাতে তোমরা যখন গেম প্লে করবা তখন কিন্তু ফুল বাংলাদেশি যে ফিলটা সেটা কিন্তু পুরোপুরি নিতে পারবা। আর তার ভেতরে যদি তোমাদের বাংলাদেশি ম্যাপ মোড তো সেট আপ করে দেখালাম, যদি তোমাদের বাংলাদেশি APK প্লাস OBBটা ডাউনলোড করা থাকে অথবা সেট আপ করা থাকে তাহলে কিন্তু তুমি ফুল বাংলাদেশি একটা সেট আপ নিয়ে খেলতে পারবা এবং তোমার মনে হবে যে তুমি বাস নোট ইন্দোনেশিয়া না ETS2 গেম প্লে করছো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা আজকের এই বাংলাদেশি ম্যাপ মোডটাকে সেট আপ করতে পারছো কি পারোনি সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। যদি পেরে থাকো তো সেটাও জানাবা, যদি না পেরে থাকো সেটাও আমাকে জানাবা। যদি না পেরে থাকো তোমাকে আবারও আমি কমেন্ট বক্সে জানাবা, তাহলে তোমাদের জন্য আবারও কিন্তু ম্যাপ মোডের ভিডিওটা আমি নিয়ে আসবো। তো গাইস তোমরা ম্যাপ মোডটাকে ডাউনলোড করে সেট আপ করে করতে পারছো কিনা অবশ্যই কিন্তু জানাবা। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো ম্যাপ মোড অথবা বাস মোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।